না না, সবাই একটু মহাসাগরে সাগর শেষে বেড়ায় কোন জায়গাতে কোনো খবর নেই। আয় মায়দা আয়, এখন আয়। কোশ্চেন ওরে বলো, ওরে বলো, এই হিরোইন চিকে বলো, হিরোইন চিক। এই যে আমি এখন আবার হ্যাঁ, আবার ডিক্লেয়ার করে। এই ক্যাপশন গুলো আমার কাছ থেকে একটু সংশোধন করে নিও, অনেক সময় বানানে ভুল হয়। না, শব্দ চর্চায় এবারে শব্দটা কি এইটা তো লাগবে। শব্দ চর্চায় এবার এ পর্যায়ের শব্দ এইটা। আচ্ছা, চলি আমরা যাই। আলহামদুলিল্লাহ। রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা একটু মানে ভূমিকা হিসেবে আমরা 4-5খানা আয়াত পড়ে নেব। 65, 7 মানে 7-এর 65। ওয়াইলা আদিন আখাহুম হুদ, ওয়াইলা আদিন এবং প্রতি আদের, আখাহুম হুদ ভাই তাদের হুদ, কালা ইয়া কওমি বলল হে জাতি আমার, ও বুদু আল্লাহ গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন নেই তোমাদের কোনো মান্য, গায়রুহু ছাড়া তিনি, আফালা তাত্তাকুন তোমরা কি তাকে ভয় পাও না? হ্যাঁ, ক্বালা আল মালাউ, ও বাবা, আচ্ছা, বলল নেতারা, আল্লাযীনা কাফারু তারা যারা প্রত্যাখ্যান করেছিল, মিন কওমিহি থেকে জাতির তার, ইন্না লা নারাকা কার্যত এটা নিশ্চিত আমরা দেখি তোমাকে, মানে আমরা আমাদের জায়গা থেকে একদম নিশ্চিত দেখছি তোমাকে, ফি সাফাহাতিন আছো একটা মূর্খতার মধ্যে। হ্যাঁ, মানে আমরা অনেক ভেবেচিন্তে দেখেছি, কথা বুঝছো, আমরা এখন একদম নিশ্চিত হয়ে গেছি যে তুমি একটা মূর্খতার মধ্যে পড়ে গেছো। একটু ভাবো, কয়েকটা সেকেন্ড ভাবো, যারা আমরা কোরআন চর্চা করছি, সমাজের সাধারণ মানুষের কাছে, সাধারণ যারা ধর্মবিশ্বাসী মানুষ তাদের কাছে বা সমাজ নেতৃত্বের কাছে, আমাদের পরিবারের নেতাদের কাছে, পরিবারের বিজ্ঞজনদের কাছে আমরা মূর্খতায় পড়া একটা মানুষ।
হ্যাঁ, একদম কালকে বাস্তবতা। আমি বসে রইলাম, ঘর ভর্তি এরকম বিশাল ড্রয়িং রুম, সেখানে একদম তোমার আমার সব সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সব বসা জোয়ানরা, ভাইরা কথাবার্তা বলছেন, রায় দিচ্ছেন, বসে আছে। একটু বলতে শুরু করলাম, এক ভাই ধমক দিয়ে বললো, যা রাখেন আপনি আপনার কথা, চলো খেতে চলো, রাত হয়ে গেছে অনেক। প্রসঙ্গ না থাকলে ওই সময় এইটা বলেছিলেন, এখন কেন এটা? হ্যাঁ, প্রসঙ্গটা যে তখনের আলাদা ছিল, এখনের যে আলাদা, এইটা এইটা বোঝানো যায় না। হ্যাঁ, শুনতে চায় না তো। হ্যাঁ, কেউ শুনতে চায় না। তো এটা বুঝে নাও যে তাহলে কি হলো, আমরা নেতাদের সাথে মুখামুখি বললো, দেখো আমরা এটা অতবার ভেবে চিন্তে দেখলাম যে তুমি একটা মূর্খতার মধ্যে পড়েছো, তুমি ভালো লোক, ভালো ছেলে, তোমাকে এটা, আমার কিন্তু খুব প্রেইজ করা হলো সেখানে, আপনার কাছে নামাজ শিখেছি, এটা শিখেছি, ওটা শিখেছি, সব বলে টলে। তারপর এখন আপনার কি হইল? একেবারে। তাহলে ক্বালাল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা। হ্যাঁ, শব্দগুলো খেয়াল করবি। এবং কার্যত আমরা, এবং নিশ্চিত আমরা, এ ব্যাপারে আমরা মনে করি তোমাকে মিনাল কাযিবিন, তুমি তাদেরই একজন যারা মিথ্যুক, মিথ্যাচারী, মিথ্যাবাদী। তাহলে মূর্খ এবং মিথ্যুক ভাবতে পারো, ঘেন্নার সঙ্গে নয়, উইথ এ জাজমেন্ট, উইথ এ জাজমেন্ট, একদম কুল ব্রেইন জাজমেন্ট, যে আসলে এমন একটা বিষয় নিয়ে আমরা ডিল করছি, সমাজের নেতৃত্বস্থানীয় লোকেরা বা সমাজে যারা সত্যিকার অর্থে বুঝমান বলে প্রতিষ্ঠিত, তারা আমাদেরকে বলবে মূর্খতার পাল্লায় পড়েছ, মিথ্যা কথা বলছো। কারা বলতে পারে? কিছুতেই যারা এই কথা বুঝবে না। আর এই কিছুতেই বুঝবে না কারা? প্রথমবার যাদের কাছে কোরআন এসেছে তারা নেয়নি। কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। ও কি করতেছে দেখছো? হ্যাঁ, ওই তো তোমার দৃষ্টি আকর্ষণ করতেছে, আমার দিয়ে কেউ তাকায় না। হ্যাঁ, মানে আমায় কেউ কোলে দিচ্ছ না, আমার ব্যাপারে কেউ খেয়াল করছো না। হ্যাঁ, আচ্ছা আসো এখন, ক্বালা ইয়া কওমি, এখন আমাদের উত্তর, হে জাতি, লাইসা বি সাফাহাতুন, হে আমার জাতি, আদৌ নেই আমাতে কোনো মূর্খতা। লাইসা বি, আদৌ নেই আমাতে, সাফাহাতুন, কোনো মূর্খতা। ওয়ালাকিন্নী, কিন্তু যেহেতু আমি, রাসূলুন, একজন বার্তাবাহক, মিন রাব্বিল আলামিন, থেকে জগতের প্রতিপালকের। উবাল্লিগুকুম রিসালাতি, রিসালাতে রব্বি, পৌঁছে দিচ্ছি আমি তোমাদের কাছে যে সমস্ত চিঠি আমার প্রতিপালকের তোমাদেরকে দেওয়া। রিসালাত ইটসেলফ শব্দটি কন্টেনিং দ্য মিনিং, কথা বুঝছো? দ্য মেসেজ হ্যাজ টু পাস অন, লাভ লেটার, চিঠিটা অন্যের কাছে পৌঁছাও। রিসালাতের ব্যাপারটাই হলো এটা একটা চিঠি, তুমি পেয়েছো, হ্যাঁ, আরেকজনের কাছে দাও। এবার আসো তো, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, এখন এখানে মানবিক দিকটা দেখো। ওয়া আনা, আর এই যে আমি,
লাকুম নাসিহিন আমিন, নাসিহুন নাসিহুন আমিন। এবং আমি যে তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, আমি যে তোমাদের উপকারী চাই, এবং এইটা একদম বিশ্বস্ত, তোমাদের উপকারে ব্যাপারে বিশ্বস্ত, তোমরাও জানো যে আমি পারলে তোমাদের উপকারই করি, ক্ষতি করি না। ওইটা বললাম না, কোনো শব্দ দিয়ে ঢেকে দেবা না, যে শব্দটা খুব সতর্কতার সাথে ব্যবহার করবে, যে ঢাকা না পড়ে যায়। কিছু কিছু বাংলা সাহিত্যের শব্দ আছে, কথা বুঝছো, প্রেক্ষিত অনুযায়ী প্রয়োগ না হলে ওটা সত্যটা ঢেকে যাবে। সেইখানে কষ্ট করবা, সেইখানে দু চারটা কথা বলে ভেঙে দেবা কথাটাকে। আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম, আওয়া আজিবতুম, তোমরা কি অবাক হয়েছো, তোমাদের কি অবাক করেছে, আন, এই ব্যাপারটা, জাআকুম, এসেছে কাছে তোমাদের, যিকরুন, একখানি পাঠ্য, মিন রাব্বিকুম, থেকে প্রতিপালক তোমাদের, আলা, ওপরে, রাজুলিন, এমন এক ব্যক্তি, মিনকুম, তোমাদের থেকেই, তোমাদের থেকেই হলো। এখন মনে করো যে আখি হঠাৎ করে আল্লাহর আয়াত বলতে শুরু করেছে, বাবা দেখছো এ বাবু, ও তো সাংঘাতিক। এটা কি আমি বিশ্বাস করব? আখি তুইগুলো কি বলতেছিস? হ্যাঁ, বুঝছো তো। হয় কি, মানুষ এখন মনে করো রিয়াজ হঠাৎ করে দাঁড়ায়া বলল যে আমি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। কথাটা বুঝছো? আমরা অবাক হয়ে যাব না? আর সে বলবে যে ভাইয়া আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, আর আমাকে যদি আল্লাহ দিয়ে থাকে না, আমি আপনাদেরকে বলতে পারবো না। আর রিয়াজ যদি হাতারও মাথা কুটে মরে যায়, আমরা তো বিশ্বাস করবো না। করবো না। কারণ যে আয়াত শোনার চাইতে পান খেতে ভালোবাসে দোকানে দাঁড়ায় দাঁড়ায়, তাকে আল্লাহ কি করে আয়াটা দিতে পারে? কথা বুঝছো? তাহলে এখন দেখো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আও আজিবতুম আন জাআকুম। এখন এটারও আমরা মুখাপেক্ষি হতে হচ্ছে। একদিকে তো আমরা কি হচ্ছি, গালিগালাজ খাচ্ছি, কথা বুঝছো, মূর্খ এবং মিথ্যু। আরেকদিকে আমরা বলতে হচ্ছে তোমাদের কি অবাক করছে এই ব্যাপারটা। আর এই জায়গাটায় দাঁড়ানোর ব্যাপারে আব্দুল কাইয়ুম, আমাদের আব্দুল সত্তার, যারা যারা এটা চিন্তা করো, দেখো এটা একটা জায়গা, কিন্তু উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, এই জায়গাটায় তুমি যখন দাঁড়াবা, তখন এতটাই নিষ্পৃহ হতে হবে তোমাকে, এতটাই মুখের মধ্যে একেবারে ভাবলেশহীন হতে হবে যে দেখো ভাই, আই এম জাস্ট টেলিং হোয়াট এভার আল্লাহ হ্যাজ সেড টু ইউ, যা আল্লাহ তোমাকে বলতে বলেছেন, আমি আর কিছু জানি না। আমাদের সমস্যা হলো ভাই, আমরা করি কি, আমাদের নিজস্ব আবেগকে এখানে জয়েন করি, আমরা তাকে বিশ্বাসী বানাই দিতে চাই। হ্যাঁ, আমরা চাই যে আমি বললাম বিশ্বাসী হয়ে যায়। আমি কয়েকদিনে কয়েকজনের সাথে 2 ঘন্টা 1.5 ঘন্টা বসে পড়ায়া দেখছি, সবকিছু স্বীকার করে, কিন্তু যাওয়ার সময় তুই নামাজ পড়ো না, হ্যাঁ, হ্যাঁ, নামাজটা বললো, হ্যাঁ, আমি তো সালাত করি, হ্যাঁ, ওটাই হোক। আমি সালাত চলো, আও আজিবতুম আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম, অবাক করেছে তোমাদেরকে যে পাঠ্য এসেছে তোমাদের জন্য, তোমাদের প্রতিপালক থেকে, তোমাদেরই একজনের। কথাটা বুঝছো, তোমাদেরই একজনের কাছে।
এখন দেখো, লেইউন যেরকম, যেন আমি সাবধান করি তোমাদেরকে। এখন এই যে সমশ্রেণীর মানুষের মধ্যে কথা বলছো, এক বাবার 10 ছেলে বা 8 ছেলে, তো তারা তো কেউ কারো যেতে কম মনে করবে না। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো। এই বাস্তবতাগুলো আমরা দেখতে দেখতে যাব, সবসময় আমরা দেখতে থাকবো। তো আওয়াজিবতুম আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বাদি কওমি নূহ। একটু স্মরণ করো যখন নিয়োগ দিয়েছিলেন তোমাদেরকে। বল, স্মরণ করো যখন নিয়োগ দিয়েছিলেন তোমাদেরকে খুলাফাআ, প্রতিনিধি, উত্তরাধিকারী, স্থলাভিষিক্ত, মিন বাদে কওমে নূহ, মানে এই পৃথিবীতে নূহের জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর যে সেই জায়গাটায় তিনি তোমাদেরকে অধিষ্ঠান করেছেন, সেটা একটু স্মরণ করো। এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে এই জায়গার কানেকশনটা কি। এই কথাগুলো আল্লাহ যখন বলেন তখন 2 আয়াত বা আয়াতের পরম্পরা খেয়াল করলে তখন তুমি দেখতে পাবা যে এরা সেই ইতিহাস জানে। যেমন আমরা পাকিস্তানি ইতিহাস জানি, স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল জানি, তার আগে ইন্ডিয়া পাকিস্তান কেন হয়েছিল জানি, তার আগে 200 বছর ভারত বা ইংরেজরা শাসন করেছে জানি, তার আগে 1100 বছর মোগলরা শাসন করেছে তাও জানি। তাহলে নতুন যে জাতি গড়ে উঠেছিল এই আদ, ওই যে নূহ তো ভাষায় দিয়েছেন, নৌকায় যে কটা লোক, সেটা একটা জাতিতে পরিণত হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছে সেখানে, এবং তারা বিরাট উন্নতির শিখরে উঠেছে। এখন সেইখানে রসুল এসেছে, আদ এসেছে। কিন্তু এত বড় কথা, এদেরকে কিন্তু ওনাদের কাছে এখানে কিতাব ছিল। ওই যে না, কিতাব ছিল কোন অর্থে? কিতাব ছিল নূহের কিতাবের রেফারেন্স। ওই কিতাবের উপরেই ওনাদেরকে পাঠানো হয়েছে। কথা বুঝছো? নূহের কিতাবের, এবং সেই আদ, নূহ থেকে নিয়ে আদ হুদ পর্যন্ত, কথা বুঝছো, অসংখ্য রিলেশন তোমার ওহির মাধ্যমে সম্পর্ক এসেছে, ডাইরেকশন এসেছে। না, হুদ পর্যন্ত দাও একটা গ্যাপ, নূহ থেকে হুদ, হুদ থেকে সালে, ওইভাবে। তাহলে সে সেইগুলো বললো টললো যে ভাই একটা পাঠ্য, আর তোমাদের এই আমি ভাই, কিন্তু আমি যে তোমাদের জন্য বিশ্বস্ত এটা তোমরা জানো যে আমি অবিশ্বাসে কোনো কাজ জীবনে করিনি। সেই আমাকে যদি আল্লাহ কোনো একটা কিছু বলতে দেন, তোমরা সেটাকে এরকম অবাক হয়ে যাচ্ছ কেন? আমাকে একেবারে মিথ্যুক বানিয়ে দিলে তোমরা। খেয়াল করবা। এখন উযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওম। এখন পজিশন হলো, যেমন দেখো, আমি যেমন দেখি যে আমার বাবা সারাটা জীবন শেষ করে দিয়ে গেছেন, নিজেকে নিঃশেষ করে দিয়ে গেছেন আল্লাহর পথে মানুষকে ডাকতে। তখনকার যেভাবে ডাকা ছিল, শেষকালে তিনি বলে গেছেন এর মধ্যেই সব আছে। তো এখন আমি যদি আমার জীবনের কিছু অংশ ভোগের, কিছু অংশ আনন্দের, কিছু অংশ সামাজিকতার, কিছু অংশ ব্যবসা বাণিজ্যের, কিছু অংশ আল্লাহর কিতাব পড়া, হতো না, যেটা হয় না। আমি যখন ছাড়তে সব ছেড়েছি, এইবার আল্লাহ বলছেন যে আমি ওদেরই ভাইদের মধ্যে থেকে একজন রাসূল উঠাবো, তার মুখে আমি আমার কথা তুলে দেব, সে তখন তাই বলবে যা আমি তাকে বলতে বলবো। এখন আমি যখন বলি তখন আমার কাছে মনে হয়, আমি তার সাক্ষী দিচ্ছি, আমার কাছে মনে হয় আল্লাহ তাই আমি বলি যা আল্লাহ আমাকে বলতে বলেন। এই কারণে তোমাদের কাছে আল্লাহর কথা মনে হয়।
এটা আমার না, কথাটা তো আমার না, আমি তো বলি না। কিন্তু যারা এই পর্যন্ত এসে পৌঁছাতে পারে না, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের এসে পৌঁছাতে পারে, তারা আমার লেকচার শোনে। তারা ওই বলার সময় বলে যে আপনার লেকচার শুনেছি, আপনার লেকচার দেখেছি। আমি তো লেকচার দিই না, দেই। ওরা প্রবেশ করতে পারে না, হ্যাঁ, শোনে কিন্তু ওই জন্যে। হ্যাঁ, তাহলে আসো, তা এইটা একটু স্মরণ করো। তখন আমরা এখন কি স্মরণ করব? এই আয়াত অনুযায়ী আমরা স্মরণ করব যখন আমরা এই কোরআনে আসতে পারিনি, তখন আমাদের একটা জীবন ছিল, হাসি খুশি ছিল, আনন্দ ছিল, ফুর্তি ছিল, ভাবনা ছিল, চিন্তা ছিল, ছিল না শাহেদা? সব ছিল। এখন এখানে এসে দেখি ওরে সর্বনাশ, কোথায় ছিলাম? তো জাহান্নামের মধ্যে ছিলাম। মানে রেসালাতের আগমনের পরে যে ইয়াটা হয়, মানুষের পরিবর্তনটা হয়, মানুষ হতবাক হয়ে যায়, কিরে বাবারে ছিলাম কোথায় আমি? কথা বলছো, আমি অনন্ত জীবনে তো হারিয়ে ফেলতেছিলাম। তাই আমার এই জীবনের এরকম জীবন 100টা 1 লক্ষটা দিলের কি লাভ হতো আমার? মানে জীবনটা এমন যে রোজ আমি যেমন এখন ঘুমের মধ্যে মরছি উঠছি, মরছি উঠছি, মরছি উঠছি, প্রতিদিন 24 ঘন্টা একবার মরছি একবার উঠছি। একটা জীবন, একটা মৃত্যু। তাহলে ইজ জালাকুম খুলাফা মিন বাদে কওমে নূহ ওয়া যাদাকুম ফিল খালকে, এবং তিনি বাড়িয়ে দিয়েছেন তোমাদেরকে সৃষ্টিতে বাসতাতান, বিরাট প্রশস্ততা। হঠাৎ করে আল্লাহর ইচ্ছা হলো তিনি নূহের পরে জাতিদেরকে দেহগত বানালে 40 হাত 50 হাত লম্বা লম্বা এক এক মানুষ, বিশাল বিশাল দেহের অধিকারী। বুঝছো? ফাজকুরু আলা আল্লাহ। এখন এই আলা আল্লাহর ব্যাপারটা যদি তোমরা খেয়াল করো, আলা আল্লাহ সৃষ্টিশীলতা, কৌশল, শৈলী, বিস্ময়কর ব্যাপার। মানে কি বিস্ময়কর তোমাদের এই শরীর, তোমরা একটু দেখো। আলা আল্লাহ, আমার দিকে তাকা। হামজা কই? আলা আল্লাহ। হ্যাঁ, আল্লাহ হলো। তাহলে আল্লাহর এই যে সৃষ্টির শৈলী, এটা একটু স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন। এখন এইখানে খেয়াল করো দিবা, যেটা আসে যে আমরা কোরআন পাওয়ার আগের জীবনটা যদি আব্দুল সত্তার কিন্তু বর্ণাঢ্য জীবন, শিক্ষকতার জীবন, শিক্ষার জীবন, প্রিন্সিপালের জীবন, এই যে কতগুলো স্তর পার হয়ে এসেছে এখানে, তো সেগুলো যদি সে স্মরণ করে, তো এখন তো সে আরামের দিন, তার খাবে দাবে ঘুমাবে, বেড়াতে যাবে, তাই না? এই তো আমার চাচা যেমন দেখেছি গ্রামে যেত, কোথায় ছোটোবেলায় কোন বাড়িতে লজিং ছিল, কোথায় প্রাইমারি পড়েছে, কোথায় আপগ্রেড পড়েছে, এই 5 থেকে 8, কোথায় বসে মেট্রিক পাস করেছে, সব খুঁজে খুঁজে বার করেছে। আর সেগুলো ঘুরে ঘুরে এই সময় কাটায়। এই হলো ইবাদত বন্দেগী। হ্যাঁ, আর মানুষ এসপি সাহেব যখন আসেন একদম বইরা কি টিন বইরা চকলেট দিয়ে আসেন, সবাইকে চকলেট বিলায়। কিছু একটা তো দিতে হয় গ্রামের মানুষ। আচ্ছা, এখন বললেন যে তোমাদেরকে যে এই যে বৈশিষ্ট্য, এখন এই বৈশিষ্ট্যটা আমরা কি স্মরণ করব কিভাবে? যে আমরা যখন এর আগের জীবনে ছিলাম, তখন আমরা কোথায় ছিলাম, সেই পুরো জীবনটার একটা চলচ্চিত্র দেখে নেবা, নিজে বানিয়ে বানিয়ে। এই যে আমি শাহেদা, এই যে আমি ইফাত, এই যে আমি দিবা, আর এই যে আমি বুড়ির কথা বললাম না, কতগুলো শয়তানি করেছো, সব বান্দরামি, সব রেকর্ড আল্লাহ সিনেমা দেখায় দেবে। হ্যাঁ, বুঝছো তো? তাহলে এইগুলো সব
বুঝছো, এগুলো আমরা যদি মনে করি ফাজকুরু আলা আল্লাহ, এই আলা আল্লাহর খুব সাধারণ একটা ব্যবহার দেখেন আজিজ ভাই, আল্লাহর কি বিস্ময়কর কৌশল যে তিনি তোমাকে এগুলো সব মনে করতে দিচ্ছেন। একটু খেয়াল করো আব্দুল কাইয়ুম, মনে পড়ে যায়। একেবারে অতি ক্ষুদ্র একটা ইউনিটে নিয়ে আসো ব্যাপারটাকে। আলা আল্লাহ বিশাল বিশাল নুহের নৌকা ডুবানো, ঝড় বন্যায় বড় বড় ব্যাপার, আবার সৃষ্টিশৈলী এরকম একটা ছোট্ট মানুষ 7-8 ফিট বা লম্বা মাজুন, সেই মানুষ কেমন করে 40 ফিট লম্বা হয়ে গেল, তার শরীরে এত শক্তি করতে গেলো, এগুলোর দিকে ইঙ্গিত করা হয়। কিন্তু আলা আল্লাহ যে এটাও, আমি তো ভুলেই ছিলাম, জীবন তো চলেই যাচ্ছিল, এই তো সেদিন হাফ প্যান্ট পরতাম, এরপরে লুঙ্গি পরতাম, এরপরে পাজামা পরতাম, এরপর প্যান্ট পরতাম, এই এখন তো আমি পুরা। এখন আমার ভিতরে যে সতর্কতা জাগালো, আমার ভিতরে যে হিসেবটা আসলো, আমি কি করেছি কি করছি, এটা কি আলা আল্লাহ নয়? বলো, এই যে এই ছুটকি আসে যে দৌড়ায় দৌড়ায় প্রতিদিন, ও আসে কি প্রেরণায়? ওকে প্রেরণাটা দেয় কে? কখনো দেখিস, কখনো তাকিয়ে যে আমি কেমন করে এইভাবে নিজেকে বাঁধতে পারলাম? কিন্তু আমি তো বাঁধিনি, আল্লাহ আমাকে বাঁধে। এটা হলো উজকুরু, স্মরণ করা, বারবার করে স্মরণ করা যে আমি কিভাবে এখানে এলাম, আমার তো এখানে আসার কথা না। এখন ওর কত আড্ডা, কত বড় বড় ক্লাব, কত জায়গায় যাবে, হ্যাঁ হ্যাঁ, কত সেখানে কত রকমের খেলাধুলা, পিকনিক, হট্টগোল। হ্যাঁ, ও এসে এখানে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তাও রাজি না, প্লে গ্রুপে। বুঝছো? তো এখন খেয়াল করো, এইটা যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহর ওয়াদাটা কি, লাআল্লাকুম তুফলিহুন। দেখো এই অতীতটা, আমি একটা এর চাইতে সুন্দর কোনো এক্সাম্পলই দেব না। মোদি যখন ক্ষমতায় আসে তখন একটাই তার কথা, मैं শৌচাগার কর दूंगा, শৌচালয় কর दूंगा, পায়খানা করে দেবো সারা দেশে। মানুষ ওই ছোট্ট মিনিমাম প্রাপ্তিটাকে ধরেছে। একটা ভোটের বিনিময়ে যদি আমার বাড়িতে পাকা পায়খানা হয়, যথেষ্ট আমার জন্য, আর কিছু চাই না ভাই। আর मैं चाय वाले का बेटा हूं, मेरे बाप चाय बेचता था। একেবারে মানুষ তো হুলস্থুল। तो अब सोचो, मैं एक दिन गुलकार था, गाना गाता था, वही मैं अभी अल्लाह का गाना गाता हूं। বুঝছো? তো স্মরণ মানুষকে জাগিয়ে রাখে, ইন্সপায়ারেশন দেয়, খুবই উৎসাহ দেয়। আগের সমস্ত ঘটনাগুলো মনে করে করে কোথায় ছিলাম, কি করেছি না করেছি, কথাটা বুঝছো? কারণ আমার তো হিসেব দিতে হচ্ছে, আমি তো এমন না যে আমি ভুলে গেলে হিসেবের বাইরে থাকছি, তা তো না। আমার জ্ঞানচক্ষু খোলার পর থেকে নিয়ে, অর্থাৎ 10 বা 11 বা তারপর থেকে নিয়ে প্রত্যেকটা কাজের হিসেব দিতে হবে। তো সেই যদি বাস্তবতা হয়, তাহলে আমি সেগুলোকে স্মরণ করি না। কারণ স্মরণ করলে কি হয়, আমি করি কি, মনে করার পরে আমি বলি যে আল্লাহ, এই যে তুমি তাকিয়ে দেখো, এই সময় আমি দাঁড়ানো, এই কাজটা আমি করছি। আচ্ছা, আমি কি এখন জানি যে এই কাজটা অন্যায়? তোমার ফেরেশতারা তো দেখছে, তোমার শয়তানও আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আর শয়তানও ওয়াসওয়াসা দিচ্ছে, আমি এই আকামটা করতেছি, এটাকে আমি তখন বুঝতাম। তাহলে এইভাবে সব কিছুর ক্ষমা করিয়ে নেওয়া যায়। আর ক্ষমা যে তুমি পাবা, মনে হবে কি, তোমার মনটা রিল্যাক্স হয়ে যাবে। এই ছোট্ট ঘটনাটা এত বড় ঘটনা হয়ে গিয়েছিল, শয়তানের পাল্লায় পড়ে কত বড় আকাম আমি করেছি, প্রভু এইটা এখন কি হবে?
তাহলে হিসাব থেকে খারিজ হয়ে যাবে, আর না হলে হিসাবে থেকে যাবে। আল্লাহ গফুর রহিম কেন হন? যে আমার বান্দাই যখন এটা রিয়েলাইজ করতে পারছে এটা আমার ভুল হয়ে গেছে। বুঝছো? এই জন্য ওয়াজকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ক্বালু আজিতানা লিনা'বুদা আল্লাহ, আজিতানা এসেছো কি তুমি কাছে আমাদের, লিনা'বুদা আল্লাহ যে আমরা গোলামি করি আল্লাহর, ওয়াহদাহু নিজ সত্তায় যিনি একা। খেয়াল করবা, একজন আল্লাহকে আমরা গোলামি করব, একজন আল্লাহ, এই কথা নিয়ে আসছো আমাদের কাছে। ওয়া নাযারা মা কানা বাদু ইয়াবুদু আবানা, আর আমরা পরিত্যাগ করব, ছেড়ে দেব তাদেরকে যাদের গোলামি করতো আমাদের বাবারা, পূর্বপুরুষরা। এই কথা, এই কাহিনী নিয়ে আসছো তুমি আমাদের কাছে। ফাতিনা বিমা তাইদুনা, ফাতিনা তাহলে এনে দেখাও আমাদেরকে, বেমা সেইটা যা, তাইদুনা ভয় দেখাও আমাদেরকে, ইন কুনতা মিনাস সাদিকিন যদি হয়ে থাকো তুমি সত্যবাদীদের কেউ, একজন সত্যবাদী। কালা কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন। আসেন, সে বলিল তোমরা তোমাদের খোদার অভিসম্পদ তোমাদের উপর পড়িয়াছে, আসিয়াছে তার অসন্তোষ ও ক্রোধ। নির্ণয়ের জায়গাটা সকলে খুব ভালো করে, আজকে আল্লাহ তাআলার মেহেরবানি আমরা খুব কাম অ্যান্ড কুল পজিশনে আমরা ক্লাসটা করতে পারছি। কথাটা বুঝছো? খেয়াল করো। তাহলে এখন একে তো বললো যে তুমি কি এসেছো এক আল্লাহর পূজা করি আমরা, সেটা বলতে, আমাদের পূর্বপুরুষরা যা করতো সেগুলো সব ত্যাগ করতে হলো। তাহলে তুমি আমাদেরকে যা নিয়ে আসছো কি ভয় দেখাবা, দেখাও। এখন বলছেন যে কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম, এই জায়গাটা কি বুঝতে পারছো? না, মানে তুমি কি আমাদের কাছে এমন কোনো বার্তা নিয়ে এসেছো যে আমরা সেই এক আল্লাহ, একজন আল্লাহকে মানব আর ছেড়ে দেব আল্লাহ, আর ছেড়ে দেব আমাদের পূর্বপুরুষরা যাদের গোলামি করতো তাদেরকে? এইটুকু আগে বোঝো। তার মানে পুরনো সিস্টেমে যে ১৫০০ বছর যাবত ইসলাম ইসলাম চলে আসে, এটা ছেড়ে দেবো? কি বলো? সব কিছু ছেড়ে কোরআন ধরবো? সব ছাড়তে তো রাজি আছে, কিন্তু নামাজ ছাড়তে তো রাজি না। সব ছাড়তে রাজি। আর যেখানেই দেখবা নামাজ ছাড়তে রাজি না, তুমি একদম খুব শনাক্ত, খুব সূক্ষ্ম একটা ব্যাপার শনাক্ত করে নাও। মানে তুমি অর্থাৎ তোমার হাতে সোনা আছে, হাতে তোমার কোষ্ঠী পাথর আছে, হাতে সোনা আছে, হাতে তোমার কোষ্ঠী পাথর আছে, তুমি ঘষা দিলা, চিনবা কেমন ভাবে যেটা কত আনা খাঁটি আর কত আনা খাদ। এই ব্যাপারটা এরকম যে নামাজিদের কাছে যখন কোরআন নিয়ে যাবা তখন দেখবা তারা নিচ্ছে না, তখন তুমি বুঝবা নামাজ যারা পড়ে তারা কোরআন নেবে না। নামাজ তো সবাই পড়ে, তারা সবাই কোরআন নেবে না, নামাজ তো এখন সবাই পড়ে। বলেন, কারণ খুব সহজ। 40 পার হওয়ার পরে নামাজ পড়ে না, অন্তত শুক্রবারে মসজিদে যায় না, এরকম লোক কি আছে? এটা খুব সহজ কাজ। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম যে এইটা এত বড় ভারী বোঝা যে আকাশ বহন করতে চায়নি, পৃথিবী বহন করতে চায়নি, পর্বতমালা বহন করতে চায়নি, আমি মাথায় তুলে নিয়েছি। বলো? হ্যাঁ হ্যাঁ, নেবেন। আমার এক সন্ধি আছে, 12 বছর মাস্টারি করলে তো গাধা হয়, তুমি কি হয়েছো?
সবসময় লেগেছে। বন্ধুরা ভালো দিয়েছেন। যারা নেয় তারাই জানো, যারা নেয় না এরা জানে। হ্যাঁ, তো কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাযাবুন। এখন এইখানে তোমরা দেখবা যারা আসো, নতুন নতুন যারা আসো বা পুরনো যারা আসো তারা আসো, তারা দেখবা এখানে এসে এখান থেকে চলে যায়, কিছুদিন দেখে টেকে চলে যায়। আমি খুব সিম্পল ব্যাপারটাকে সহজ করার চেষ্টা করছি। আজিজ ভাই আজকে 9 বছর পার হয়ে গেছে, 13তে। নয়তো আমারই চলে। ও বাবা, সময় বেরিয়ে যাচ্ছে, আমারও তো 5.5 বছর। খেয়াল করো, কই কোনো ক্লান্তি নাই তো। ক্লান্তি নেই, উৎসাহ যে আরো সেই যে কোভিডের সময় 3 মাস বন্ধ ছিল, আইজবের কান্না যদি দেখতা, শিশুর মতো হাউমা করে আমার জড়ায় ধরে কাঁদছে। বুঝছো তো, এই বিচ্ছিন্নতাটা সহ্য করা যায় না। এমন আমার কাছে মনে হয় কত বছর পার হয়ে গেছে তোমাদের সাথে দেখা হয়নি। একা একা থাকলে এনে না আসে, একা একা থাকলে না শয়তান ঝাপটায় ধরে। একদম বেশি ভালো অর্থাৎ একদম, আল্লাহর বার্তাবাহক চেনার জন্য, হ্যাঁ, আল্লাহর মনোনীত ব্যক্তি চেনার জন্য আল্লাহ এখানে সাইন দিয়ে দিয়েছেন। হুম, এটা চেনার পর কোনো মানুষ তার থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না যদি সে আল্লাহমুখী থাকে। যদি পরে চেনার হবে। আগে তো চিনতে হবে। চিনতে হবে। চিনতে হবে না থাকে সে এখানে কোনোভাবে না, সে যদি পড়বো না, সে ফেরা না, তাই চিনতে পারে না। বলছি যে যদি লাগালো না ওই জন্য চলো। জসিম এসেছিল, এসে যে ফেরত গেছে, তারপর শেষে বলে আপু আমি কি করবো, বললো আমার সাথে প্রায় আধা ঘন্টা এসে কথা বলছিলাম, আমার এখন একটু শান্তি হলো, ভালো লাগলো আপু। আমি ক্লাসে গিয়ে মানে জসিম ভাইয়ের কিন্তু আপনি বলে দিয়েছেন সরাসরি, হ্যাঁ, বলেছিলেন, ভুলে গেছে। উনি ভুলে গেছেন। তাও পরে আমার সাথে আজকে তো আমিও আলোচনা হয়েছে। ইয়েতে ছিলাম। এখানে আমি তো মেসেজ দিয়ে দিয়েছি আসার জন্য। চলো। তো কয়লা কাদ ওয়াকা আলাইকুম, এখন এই কাদ ওয়াকা, এই কাদ শব্দটির ব্যবহারটাও একটু দেখো কোরআনে। কাদ মানে আরে এখনই তো ঘটে গেছে তোমাদের উপরে, তোমাদের মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাযাবুন। মানে তোমরা যে আমাকে মূর্খ বলছো, আমাকে মিথ্যুক বলছো, খেয়াল করবা কিন্তু আমি অনেকখানি ব্যাকগ্রাউন্ড নিয়েছি এটা। আরে ট্রাকের তলায় পড়তে হয়, তুমি তো পড়ে আছো। তাহলে এখন তুমি তার এগেনস্টে বলো তো কত বড় মুক্তি আমাদের, কত বড় মুক্তি আমাদের। আল্লাহ তাআলার কাছে আমরা ঘুরে ঘুরে আসি, আল্লাহর কাছে, আল্লাহর কথা শুনতে। বলো তো, এটা মনে রাখবো না, স্মরণ করবো না, বারবার করে স্মরণ করবো না যে আল্লাহর অপার করুণা আমার উপরে, যে আমি কোরআনের সাথে লেগে আছি। হ্যাঁ, এখন তুমি দেখো একজন রসুল এবং তার ব্যাপারে তার জাতির কাছে দেখো, আরে কি বলছো? কথাটা বুঝছো তো? ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাযাবুন। রিজসুন ওয়া গাযাবুন, এখন এই পঙ্কিলতা কি? পঙ্ক বাংলা ভাষায় বলি আমরা কাদাকে, কাদাকে। তো পঙ্কিল বলি কাদা ল্যাপটানো বা কাদা মাখা। ঢেকে দেয় একবারে। হ্যাঁ, এই কাদা মাখা ব্যাপারটা কি? অরিজিনাল যেটা দেখা যায় একটা অরিজিনাল জিনিস সাথে কাদা মাখা। তো এখন কাদা মাখা কি আসলে? তোমাদের চিন্তা, বিশ্বাস, মন, মানসিকতা, মনন, এগুলো সব কাদা মাখা। কথাটা খেয়াল করো। এখন এইটা আমরা কথা বুঝছো, আর একটু আগে গেলে এই কাদাটার বাস্তবতাটা কি আমরা জানতে পারি 10-এর 100-তে। হ্যাঁ, এখানে আছে। বুঝছো? এটা একটু দেখে নাও। 100-তে ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। এই সিমিলার যে বাক্যগুলো, বুঝছো আব্দুল সত্তার, এইগুলো তুমি একটু রিসার্চ করবা, এগুলো একটু খেয়াল করবা, লক্ষ্য করবা যে এই বাস্তবতাগুলো আসলে কি। ওয়ামা কানা লিনাফসিন, এবং নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে, লিনাফসিন কোনো ব্যক্তির পক্ষে, আন এইটা, তুমিনা বিশ্বাস আনবে, ইল্লা যদি না, বিইজনিল্লাহ
তার ক্ষেত্রে অনুমতি হয় আল্লাহ। আমরা জানলাম। এখন খেয়াল করবা, আমরা যখন এই কথাটা, এই অমোঘ কথাটা জানলাম যে এইটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে আল্লাহতে বিশ্বাস আনবে যদি না তিনি পারমিশন দেন। এখন আমি বর টর সেজে গেলাম, তাই না, 2000 অতিথি নিয়ে গেলাম, খাবার দাবার ধুমায়া চলতেছে, আমার কাছ থেকে কথাবার্তা নিয়ে তোমার কাছে গেছে, তুমি পোটলা বাটলি দিয়ে সেজে গুজে বসে আছো, গিয়ে বলছো অমুকের পুত্রের সঙ্গে আপনার বিবাহ দেওয়া হলো, তুমি যদি কিছু না বলো, দেখছো কত বড় বেয়াদব, কয় বিয়া হবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না, দেখছো। কেমনে বিয়ে হবে? এই কথাটা দিয়ে দিবা, এই কথাটা তুমি মানে মাথা কুটে মরে গেলেও বুঝাতে পারবা না। এটা কেমন কথা, বিশ্বাস করি আল্লাহকে, এটার জন্য আল্লাহর অনুমতি লাগবে কেন? অবাক হয়ে যাবে তারা। একদম সপ্তমাষ্ট নষ্ট তারা চিৎকার করে গলা ফাটায় বলবে এই পাগল পাগলের দরের মার। কিন্তু কোরআনে অন্তর্নিহিত মেসেজ যেগুলো, সেগুলো যারা ধারণ করতে পারবে, বুঝতে তো দেবেন আল্লাহ। এখন তুমি যদি তোমাকে তাহলে সারা জীবন যে আল্লাহকে বিশ্বাস করতাম, সেই আল্লাহ কোথায়? না। তার মানে আমরা এখন কি জানলাম, যে আমার বিশ্বাসে অনুমতি ছিল না। বিশ্বাসে অনুমতি কখন এলো? যখন আমি কিতাবে এলাম। সত্য অনুযায়ী ছাড়াই বানানো যায়। হ্যাঁ, খেয়াল করো, তাহলে যখন আমি এলাম এবং আমি থাকতে কমফোর্ট ফিল করছি, আমি থাকতে ভালোবাসছি, যে আমার থাকতে ইচ্ছে করছে, এটা নিয়ে ভাবতে ইচ্ছে করছে, আমার এটা নিয়ে চর্চা করতে ইচ্ছে করছে, মনে হয় যেন আরও কিছু জেনে নিই, আরও কিছু জেনে নিই। এই যে বিষয়গুলো, এগুলো যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর মানে করুণা হয়ে তোমার প্রতি নাজিল হচ্ছে, এটা কি দেখতে পাচ্ছ? বোঝো এটা। পৃথিবীর লক্ষ মানুষের ভালো লাগে না, আমারও ভালো লাগে না ভাই, তো অবাক হওয়ার তো কিছু নাই। আপনি একজন মানুষ করতে কি আবল তাবল বলেন না বলেন, ওটা শুনতে কে যায়? আপনার মতো কি আর কি বুঝে না? হ্যাঁ ওগুলো বুঝে অল্প কিছু হ্যাঁ। বুঝে। ঠিক আছে, আপনার থাকেন একটি আমরা ব্যাস, আপনি এছাড়া কোনো পথ থাকে না। ভাই একজন খ্রিস্টান পাইছি, হ্যাঁ, এখন আমার ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি, তো তাহলে বললো সে বলে, তাহলে আমি সে থিওলজির উপর পিএইচডি করেন, আপনি পড়েন, ধর্ম তো পড়েন, আপনার ধর্ম আমার ধর্ম তো আলাদা, আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আপনার সাথে আর আমার সাথে পার্থক্য কি? আপনি আল্লাহকে বিশ্বাস, স্রষ্টাকে বিশ্বাস করেন, আপনি ইঞ্জিলে বিশ্বাস করেন, আপনি ঈশাকে বিশ্বাস করেন, আমিও স্রষ্টাকে বিশ্বাস করি, আমিও কোরআনে বিশ্বাস করি, আমি ঈসা বিশ্বাস করি, আমি ইনজিলে বিশ্বাস হ্যাঁ, করি। আমি আপনার 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 নবীকে আমি বিশ্বাস করি, আমার নবীকে আমি বিশ্বাস করি, সবাই দুজনই আমার কাছে সমান, সমমর্যাদা, এটা আল্লাহ বার্তা। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে ফাইন কুন্তা, আচ্ছা এটা আমরা দেখলাম। ওয়াইয়া জা আলা আর রিজসু, এটা দেখে নাও, 10-100। তখন আল্লাহ রেখে দেন রিজসু, রিজসা, পঙ্ক, মানে কাদা মাখায় দেন আল্লাহ। কাকে? আলা আল্লাযিনা লা ইয়াকিলুন, ওপরে তাদের যারা এই সত্যটা বুঝতে চায় না। বোঝো, খালি চিন্তা করবা যে একটা আয়াতের বুঝ যদি আল্লাহ ক্লিক করে আমাতে, ওইটা ওহী হয়ে গেল। এখন যেমন এমনিতে তো বোঝো, আরে আমি হানা বলে বিয়ে হবে কেমন করে? তো আল্লাহকে বিশ্বাস করি, এটা আল্লাহ না জানলে আমার বিশ্বাস হবে কেমন করে? এ কথাটা কেউ কাউকে বলি না। আল্লাহ তো বলছি আমাকে জানতে হবে হ্যাঁ, বিশ্বাস কিনা। বলো। সূরা ইয়াতে
এইটা বুঝছো? সুলতানা বলো, এই টার্মটা আগে বুঝতে চেষ্টা করো, তাহলে কি হবে, তুমি যার পর নাই, যেভাবে আমি চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে, যে আল্লাহ আমি যে তোমাকে বিশ্বাস করি তুমি তো জানো। এখন আমার মধ্যে কিছু ঘাটতি আছে, কিছু ত্রুটি আছে, কিছু বিচ্যুতি আছে, এইগুলো আমার কাছে ঘৃণা লাগে যে এগুলো আমার গায়ে এখনো আছে কেন। তো তুমি না বললা যে দূর করে দেবা, দূর করে দেবা বললে। আমার দূর করে দেওয়ার সময় তো দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমাকে তো এখন পরিষ্কার হতে হবে। এই আকুতি না থাকলে সুলতানা হবে না। দিন রাত হাউমাউ করে কান্না করতে হবে তোমার, প্রভু একটা কিছু করো আমার বেলায়। বাস হলো, আমাকে বুঝাও, বুঝতে দাও, আমাকে আমার বুকটা খুলে দাও, বোধটা খুলে দাও। ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াজআলু রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। দেখলা যে আল্লাহর অনুমতি ছাড়া যে বিশ্বাস হয় না, এই কথাটা যারা বুঝতে চায় না তাদের উপরে আল্লাহ কাদা ল্যাপটায় দেন। আমার ফ্যামিলি বলে আমাকে হেদায়েত দেন না। হ্যাঁ, এবার আসো সে আরাফের ৭১ ক্বালা কাদ ওয়াকা আলাইকুম। আরে এই যে আমাকে মিথ্যুক বলতেছো, আমাকে তোমরা পাগল বলতেছো, কথা বুঝছো, বোকা বলছো, আল্লাহর অভিশাপ তো পড়েই আছে তোমাদের উপরে। কাদ ওয়াকা, ইতিমধ্যেই পড়ে গেছে তোমাদের উপরে। কাদ ওয়াকা, আরে ইউ আর আন্ডার দ্যাট। হ্যাঁ, এখন তো পড়েই আছো তার মধ্যে। এখন এর পরের কথাটা হলে তোমার কাছে রিল্যাক্স হবে। আতুজাদিলুনানি, আচ্ছা তোমরা কি ঝগড়া করছো আমার সাথে, ফি আসমাইন, ব্যাপারে কিছু নামের, সাম্মাইতুমুহা, নামগুলো দিয়েছো তোমরাই তার, আনতুম, এই তোমরা, ওয়া আবাউকুম, আর পূর্বপুরুষ যত তোমাদের, এই যে মা কালী, মা দুর্গা, তাই না, রাম কৃষ্ণ, কোথায় এগুলো? হ্যাঁ, দরকার নেই, খবরদার, দরকার নেই, আমাদেরকে আরো বহুদূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো তো কতগুলো নাম, যে নামগুলো তোমরা দিয়েছো এবং তোমাদের পূর্বপুরুষরা দিয়েছে। মা নাজ্জালা আল্লাহ বিহা মিন সুলতান, না অবতীর্ণ করেছেন আল্লাহ ব্যাপারে তার, বিহা, হ্যাঁ, মিন সুলতান, কোন দলিল, কোন প্রমাণ। বলো, তাহলে তোমরা যে গাদাবুন, তাহলে তোমরা যে সেই গজবের মধ্যে পড়ে আছো, ওটা তো হয়ে গেছে, তোমরা তো গজবের মধ্যেই আছো, তলাই আছো। তোমরা যে আমার সাথে ঝগড়া করছো কিছু নাম নিয়ে, ওগুলো তো কতগুলো নাম তোমরা দিয়েছো, তোমাদের পূর্বপুরুষরা দিয়েছে। এ ব্যাপারে আল্লাহ তো কোনো অথরিটি নাজিল করেননি, কোনো প্রমাণ নাজিল করেননি, এটাই তো গজব। এখন তোমরা বুঝে নাও যে কোরআন সামনে নিয়ে গেলে যারাই প্রশ্ন তুলবে তারাই আল্লাহর গজবের তলায় আছে। আমি ওটাও পিকচারাইজ বা ওটাও ভিজুয়ালাইজ করতে পারি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেটা তোমাদেরকে জানাতে চাই। সূরা আনামের এই যে সিকোয়েন্সটা, কথাটা বুঝছো? আমি অনেক ভেবেছি, কথাটা বুঝছো?
90-এর যে ব্যাপারটা, কথা বুঝছো? 97, না সরি ঠিক আছে, হ্যাঁ 109। তো ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, জাহাদা আইমানিহিম, এবং কসম করে ওরা নামে আল্লাহর, জাহাদা আইমানিহিম, কঠিন কঠিন যেসব শপথ তাদের, অর্থাৎ সমাজে যে সমস্ত বড় বড় শপথ আছে, মায়ের কসম, আল্লাহর কসম, খোদার কসম, আছে না আমাদের সমাজে? কোরআনের কসম, মাথায় কোরআন দিয়ে। হ্যাঁ, লাইন জাআতহুম আয়াতুন, এ আমার দিকে তাকা বল, লাইন বল, লাইন, লাইন, হ্যাঁ হামজা, লাইন জাআতহুম, যদি আসতো কাছে ওদের, যদি আসতো কাছে ওদের, আয়াতুন, কোনো একটা অলৌকিক প্রমাণ, হ্যাঁ, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা বিশ্বাস আনতো সেটা দেখে বা তার প্রতি। এখন তুমি একখানা আয়াতের ডাইমেনশন খেয়াল করবা, কুল, অবভিয়াসলি আল্লাহ বলছেন রসুলকে বলতে, ইন্নামা আল আয়াতু ইনদাল্লাহ, প্রকৃত বাস্তবতায় যত অলৌকিক প্রমাণ চিহ্ন এগুলো আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে আছে। তো ওয়ামা ইউশঈরুকুম, তাহলে এখন তুমি রসুলকে পাবলিকের মাঝখানে দেখো মনে মনে, রাসূল পাবলিকের দিকে বলছেন যে দেখো এই যে অলৌকিক নিদর্শন ওরা দেখতে চায়, এটা আল্লাহর কাছে আছে, কিন্তু তোমাদেরকে আমি এই চেতনা কিভাবে দেব, তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো, কথা বুঝছো? আন্নাহা, কার্যত ব্যাপারটা এই যে সেটা, ইদ জাআত, যখন এসে গেল, লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না। এইটা আমি কিভাবে বোঝাবো তোমাদেরকে? বলে যে আপনি তো কোরআন পড়ে শোনাচ্ছেন, আর তা এখন আপনার অনেক টাকা হয়ে যাক, তো বুঝবো যে আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে। আচ্ছা আপনার একটা এরকম হোক, আপনি জোয়ান হয়ে যান, মানে এ নিয়ে একটা মানে আল্লাহর একটা অবাক করা ব্যাপার, মিরাকেল একটা কিছু দেখান। কারণ আমার উত্তরটা কি, ভাই এগুলো সবই আল্লাহর কাছে আছে, সবই আল্লাহ পারেন, কিন্তু আমি তোমাদেরকে কি দিয়ে এই বোঝাবো, কি দিয়ে এইটা আমি বুঝ দেব যে দেখো সেরকম অলৌকিক কিছু ঘটে গেলেও, তখন অন্য একটা কিছু বলবে, ও আচ্ছা এটা তো ওই কারণে হয়েছে। হ্যাঁ, এটা একটা পাশ দিয়ে পড়লো ইন্ডিয়াতে, একটা বললো কোথায়, তারপর আবার সেটা জোড়ালো। হ্যাঁ, হ্যাঁ, এরকম, বুঝছো? ওটা আল্লাহর নিদর্শন হিসাবে না, রাসূলের নিদর্শন হিসাবে। হ্যাঁ, হলো রাসূলের মুজিজা। রাসূলের মুজিজার কথাই বলছি। আরে রাসূলের কি জানি বলে ওটারে শব্দটা, আরে আল্লাহর কেরামত। রাসূলের কেরামত। তাহলে এখন আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান ফান্তাযিরু, তাহলে ভাই অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিন মুনতাযিরিন, মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি মধ্যে তাদের যারা অপেক্ষায় থাকে বা পরিণতি দেখার অপেক্ষায় থাকে। ফাআনজাইনাহু, এই এখন এইখানে কি হবে, এইটা যারা যারা আমরা এই কাজ করার কথা ভাবি, তখন আমরা উদ্ধার করলাম তাকে, ওয়াল্লাযীনা মাআহু, এবং তাদেরকে যারা সাথে তার, বেরাহমাতিন, বিশেষ একটি করুণায়, মিন্না, থেকে আমাদের, ওয়া কাতানা, এবং কেটে দিলাম আমরা, দাবেরা, শেকড়, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। হ্যাঁ, এই শেকড় কাটার ব্যাপারটা কেউ বোঝে না।
আমি তোমাদেরকে একটা দিকে ইঙ্গিত করব, আজিজ ভাই, অধিকাংশ মানুষ আমি দেখেছি, মাআদাল্লাহ, আমি আবার আপনাদের সামনেই কান ধরে তওবা করছি, যে কেউ বোঝে না বলতে নিশ্চয়ই আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন, যাকে যাকে তারা বোঝে। শেকড় কাটা মানে কি? একটা মনে করো ঢাকা শহরে এখন কি হলো, একটা ভূকম্পন হলো। ঢাকা শহরে আমি বহুদিন যাবৎ কোরআন পড়ি, কেউ এলো না, আল্লাহ বললেন যে এটা এখন হয়ে গেছে, এটা বেকার, এখানে মানুষজন থাকার অধিকার নেই, লেবেল করে দাও। তো ঢাকা শহরের সব দালান কোটা ভেঙে চুরে পুড়ে তার মধ্যে আমরা পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে টরে সব একাকার। 3 মাস 4 মাস পরে সব তো মরে টরে ভূত, ঢাকা শহর বিরান হয়ে গেল। এখন সে ওজায়েরের মতো বলতে হবে, তাই না, যে যাচ্ছিল মাররা আলা কারিয়াতিন, তাই না, কাইফা ইউহয়িল্লাহু হাদা, এটা এটা কি করে আবার জীবিত করবেন আল্লাহ, বাদা মাউতিহা, এরকম মরার পরে হয়ে গেল। এখন আমরা এরকম তোমার কথা বলছো, কিন্তু সেখানে দেখা যাবে কিছু মানুষকে আল্লাহ রক্ষা করেছেন। যেটা আজিজ ভাইয়ের একটা বিশেষ সাবজেক্ট, ব্যক্তিগতভাবে আজিজ ভাই এটা বলেন যে কোনো বিশ্বাসী কোনো দুর্ঘটনায় মারা যাবে না, তাই না আজিজ ভাই? হ্যাঁ, আয়াতের এক মানে আপনার আমি বলি আপনার স্ট্যান্ড তো আমি সবসময় স্মরণ করি এটা, হ্যাঁ, একেবারে দাঁড়ানো, দুইটা জনের আয়াত এই ব্যাপারে দাঁড়ানো, অনেকগুলো আয়াত আছে এই ব্যাপারে। হ্যাঁ। লিখে রাখতে হবে। না শুনবার তো তাহলে শাহেদা, এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটাই উপায়, কোরআনে বলছে কখন হবে ঠিক নেই। প্রতিদিন হওয়ার সম্ভাবনা, প্রতি মুহূর্তে হওয়ার সম্ভাবনা। কিন্তু তাই বলে কিন্তু ওইটার ব্যাপারে যে আমি করবো না, এরকম নিশ্চয়তা হওয়া যাবে না, আমি ওটা বলিনি কথাটা না, কিন্তু কথাটা হলো যে তুমি যদি শর্তটা জুড়ে দাও, তাহলে যে আমি যদি কোরআনে না থাকি তাহলে আমার রেহাই নেই, রেহাই নেই। এটা এটা ভয় কথাটা থাকবে। বুঝছো? এখানে আমার ভয় থাকবে আমি কি আছি? হ্যাঁ, ভয় ভয় থাকবে। আমি আছি কি না, আমি যদি থাকি, কথাটা খেয়াল করো, আর যদি যারা নাই তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আর এটা যদি আমি থাকি, এই আঁকড়ে ধরে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তো আমরা সবাই মিলে এটাকে আমরা ধরে রেখেছি, তো আবার কি, আমি যে কোনো বিপদ আপদ থেকে আমি উদ্ধার পাবো। আর উদ্ধার পেয়ে আমি করবো কি, আমি তো এটাই করবো। এমন তো না যে উদ্ধার পেয়ে আমি এখান থেকে কোরআনের থেকে উদ্ধার পেয়েছি আর সিনেমা দেখতে যাব, নাইট ক্লাবে যাব, এমন তো না। রক্ষা তো করবে আল্লাহ তাকে। মানে আমার যদি মৃত্যু সেখানেই থাকে হয়ে যাবে, আর যদি রাখেন রাখবেন। কিন্তু একটা লোভনীয় জীবন সেইটা যে জীবনটা কোরআন বলতে পারে। এইটা আমার আশপাশের আত্মীয় স্বজনের সহ্য হয় না, কবির, বুঝছো? এবং এইটা তো আমি সাফারার, আমি ডাইরেক্ট সাফারার। তুমি না কালকে আমার সেই ডক্টর ফজলুর রহমানের যে কোরআনের তর্জমা লেখা, তুমি না কি জানি একটা কোরআন নিয়ে করতে, জি ভাই এখন কি এখন কি সেটা বন্ধ? না এখন 5 দিন। বলো কি 5 দিন? হ্যাঁ, মাসে আসে মানুষ পড়ে শোনায়। আচ্ছা আচ্ছা, এখন এইটা কথা বুঝছো, এইটা আসলেই একটা মিরাকেল, কথাটা খেয়াল করো। আমাদের আসতে পারা, আমাদের আসা, এক জায়গায় জড়ো হওয়া এবং এই পড়া, এমন একটা ভাবতে গেছে মানে জানাই না আসলে, হ্যাঁ। ভালোভাবেই জানে আপনার ব্যাপারে। সেটা ফানজাইনাহু ওয়াল্লাযিনা মাহু বিরহমাতিন মিন্না ওয়া কাতানা দাবির, এই যে কাতানা থেকে বলছিলাম, হ্যাঁ, শেকড় কেটে দেবেন আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা। এটা আমি গায়ে লেগে যাবে, অনেকের গায়ে লেগে যাবে। তুমি দেখবা এই যে শেকড় কাটার ব্যাপারটা, ইন্না আতাইনাকা আল কাউসার, ইন্না আতাইনাকা আল কাউসার, যে আমরা কার্যত দিয়েছি তোমাকে একটি অফুরন্ত ফোয়ারা, কথা বুঝছো? ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি ওহীর আবৃত্তি করো এবং তুমি বুক চিতিয়ে দাঁড়াও। ইন্না শানিয়াকা, এটা নিশ্চিত যে তোমার বিরোধী যারাই হুয়া আল আবতার, আর তোমার বিরোধিতা করতে যেই আসবে সেই আবতার হবে, অর্থাৎ না নির্বংশ হবে।
এবং আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে দেখতে পাচ্ছি। সব শিকড় কাটা। একজন আল্লাহ বলছে যে আমি বদলাই আনবো এমন ভাবে যেভাবে আমি তোমাদেরকে পূর্বের বংশধারা থেকে সৃষ্টি করেছি, এইভাবে বদলাই দেবো। বুঝছো? তাহলে ফানজাইনাহু ওয়াল্লাযিনা মাহু বিরাহমাতিম মিন্না ওয়া কাতআনা দাবিরাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আমাদের এই আয়াতকে যারা অকার্যকর মনে করবে, এটা আমি শাহেদাকে বলি, শাহেদা খেয়াল করো, তুমি যেখানেই যাও না কেন আয়াতের চর্চাটা, অর্থাৎ চর্চাটা কীরকম, একটা আয়াত তুমি পড়লা, বাংলাটাও পড়লা, আমাকেও শুনলা রেকর্ড থেকে, এইভাবে ধরবা যেটা তুমি পড়া যায়, শোনা যায়, এর তিনদিক সাপোর্ট পাওয়া যায়। শুনলা, শোনার পরে তুমি এটা নিয়ে ভাববা, বন্ধ করে দিয়ে ছোট্ট ছোট্ট লেসন নেবা। হ্যাঁ, ওইটা নিয়ে ভাববা, ভেবে তুমি মনে মনে তোমার অঙ্ক যোগ বিয়োগ করে ওইটা বসে এই আয়াতের বাস্তবতাটাকে এটা সন্ধান করার চেষ্টা করবা। বিশ্বাস করো তুমি একেবারে আটকা পড়ে যাবে, কোনো ডর ভয় চিন্তা ভাবনা সব উবে যাবে, তোমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব কোরআনে এসে ঢুকবে। মানে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ভাবতে, চিন্তা করতে, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন মনে রাখো তোমরা, লাআল্লাকুম আলোচনা করো, পর্যালোচনা করো, লাআল্লাকুম তাকিলুন, যেন বুঝতে চেষ্টা করো, লাআল্লাকুম তাদাব্বারুন, যেন এটা নিয়ে গবেষণা করো। কোথায়? কোথাও নেই। আমরা তাফাক্কারুন, চিন্তা করো, ভাবো, কোথাও নেই আমরা। হ্যাঁ, এবং আরও তোমাদেরকে কি বলে দিয়েছি দেখো, এই রান্না বাড়া, নারী হিসেবে রান্না বাড়া, ঘরের কাজ, ছেলে মেয়ে দেখাশোনা, কোনো কিছু আটকায় না যদি ভাবনাতে, এই ভাবনার গাড়িতে, ভাবনার চরকায় এই সুতো চড়িয়ে দিতে পারো। হ্যাঁ, ও কাটতেই থাকবে। হ্যাঁ, ও সুতো কাটতেই থাকবে। ফানজাইনাহু ওয়াল্লাযিনা মাহু, এবং যারা তার সাথে ছিল, বিরাহমাতিম মিন্না, একটি বিশেষ করুণায় সরাসরি থেকে আমাদের, ওয়া কাতআনা দাবির আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। তো এইটা একেবারে সরাসরি আল্লাহর আয়াতকে যারা মানে মিথ্যা করে না, মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে, তারা ক্রমান্বয়ে নির্বংশ হয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে, বুঝছো? ওয়ামা কানু মুমিনিন। এখন এই কানুকে কোন দিকে নেবা? এনারা বলছেন এনারা ইমানদার ছিল না, আর আমি এটা বলছি না, এবং তারা কোনোদিন হতেও পারবে না বিশ্বাসী। কি বুঝলা? এটা শুধু একটা শব্দের পরিবর্তন করেছি, ওয়ামা কানু, এবং না তারা হবে, কথা বুঝছো, মুমিনিন, বিশ্বাসীদের মধ্যে। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, কাট বলো। হাযা বালাগুন লিন্নাস, এইটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে, বলে ইউনজারু, এবং এজন্যে যেন সাবধান করে তারা, তারা বিহি, এটা দিয়ে, অর্থাৎ এই কিতাব দিয়ে, বলে ইউনজারু বিহি। হ্যাঁ, বলে ইয়ালামু, এবং যেন জানতে পারে তারা, আন্নামা, প্রকৃত বাস্তবতা এটাই, প্রকৃত বাস্তবতা এটাই, হুয়া, তিনি, ইলাহুন ওয়াহিদুন, মান্য একমাত্র, ওয়ায়াযাক্কারা উলুল আলবাব, এবং যারা বারবার করে স্মরণ করিয়ে দেবে তারা অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা। আলহামদুলিল্লাহ।